মার্কেট ট্রেন্ড না বুঝে অনেকে প্রোডাক্ট স্টক করে লসের সম্মুখীন হন। আমি বলবো ভাই, আপনি প্রোডাক্ট স্টক করার আগে একটু রিসার্চ করে নেবেন। আপনার কমপ্লেক্স কিছু করার দরকার নাই। সিম্পলি আপনার যে কম্পিটিটরসরা আছে আপনার আশেপাশে, তাদের আপনি দেখবেন রাইট নাও কোন প্রোডাক্টগুলো নিয়ে বেশি প্রমোশন চলছে। এটা আপনি ইজিলি ফেসবুক অ্যাড লাইব্রেরিতে গিয়ে দেখতে পারবেন। সো যেসব প্রোডাক্টে তাদের বেশি অ্যাড চলছে, একটা কথা আছে যো দিকতা হে ও বিকতা হে, এই প্রোডাক্টগুলোতে বেশি তারা প্রমোশন চালাচ্ছে, দ্যাটস মিন ভালো সেলস হচ্ছে। সো এই জায়গায় আপনি এখান থেকে একটা ইনসাইট পেয়ে যাবেন। এছাড়াও আপনার যদি সাপ্লায়ার্স নেটওয়ার্ক থাকে, সো আপনি এটাকেও কাজে লাগাতে পারেন। তাদের থেকে ইনফরমেশন নিতে পারেন যে রাইট নাও কোন প্রোডাক্টগুলো বেশি সেল হচ্ছে। সো এটার থেকেও ইনসাইট নিতে পারবেন। এরপর বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, ওখান থেকেও আপনি বিভিন্ন ইনসাইট পেয়ে যাবেন। সো আমি বলবো যদি আপনি একটু রিসার্চ না করে প্রোডাক্ট স্টক করেন, এই প্রোডাক্টের ক্ষেত্রে অনেক রিস্কি হয়ে যায়। কারণ আপনার এই প্রোডাক্টটা যদি ওয়্যার হাউসে পড়ে থাকে, আপনার টাকাটা আটকে থাকবে। একটা বিজনেসে ক্যাশ ফ্লো খুবই ইম্পর্টেন্ট। সো এই জায়গায় আপনি একটু রিসার্চ করে নেবেন। রিসার্চ করে যদি আপনি প্রোডাক্টটা স্টক করেন, তাহলে আপনি এই প্রোডাক্টটা ভালো সেলস করতে পারবেন। লং টাইমে আপনার বিজনেসে কোনো ব্যাড ইফেক্ট ফেলবে না।